কলকাতার বুকে বুদ্ধিস্ট প্যাগোডা কোথায় তা জানতে চান? এখানে এই পাশটা মনে হচ্ছে কিছু নেই, তো দারুণ একটা জিনিস। এখানে এলে দেখতে পাবো, এখানে কি সুন্দর ঘাস দিয়ে তৈরি একটা মডেল করা আছে, একটা মা তার বাচ্চাকে ধরে আছে, বেশ সুন্দর। তো এখানে এলে অবশ্যই ফটোশ্যুট মাস্ট করবেন, ভীষণ সুন্দর সুন্দর ফটো উঠছে, আমরা করেছি অনেক ফটোশ্যুট। আর হ্যালো বন্ধুরা, লিভ টু ট্রাভেল চ্যানেলে আপনাদের আবারও জানাই স্বাগত। আজ আপনাদের সঙ্গে নিয়ে আমরা চলে যাব ইডেন গার্ডেন উদ্যান। প্রথমেই জানাই এখানে পৌঁছবেন কিভাবে। ট্রেনে করে আসতে হলে আপনাদের মাঝেরহাট লোকাল ধরে নামতে হবে ইডেন গার্ডেন স্টেশন, আর বাসে করে আসতে হলে যে কোনো রুটের বাস ধরে আপনাদের পৌঁছতে হবে বাবুঘাট বাস স্টপ। এটি মোহনবাগান ক্লাবের ঠিক উল্টো দিকে। আমরা চলে এসেছি ইডেন উদ্যান, ঢুকে পড়েছি। পার হেড কত করে নিল টিকিট? পার হেড হচ্ছে 20 টাকা, আর কার পার্কিং হচ্ছে 50 টাকা। আমরা খাবার দাবার সব সঙ্গে নিয়ে এসেছি, অনেক খাবার আছে আজকে আমাদের। আমরা এখন ভেতরে গিয়ে বেশ একটা ছায়া দেখে বসবো, রিয়া দিয়া খেলা করবে, পিকনিক করবো। হ্যাঁ। গার্ডেনের ভেতরে গাড়ি এবং বাইক পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, তাই নিজেদের গাড়ি ও বাইক নিয়ে এলে কোনো চিন্তা নেই, গার্ডেনের ভেতরেই সুন্দর করে পার্কিং করে দিতে পারবেন। এখানকার রেট চার্টটা আপনাদের একটু শেয়ার করে দিলাম। এন্ট্রি ফি আছে 20 করে, আর বাইক পার্কিং 20 এবং কার পার্কিং 50 রুপিস করে আছে। এছাড়া বোটিংয়ের আলাদা চার্জ আছে, সেটা আপনারা ওই লিস্টে দেখে নিতে পারবেন। তাছাড়া ক্যামেরা নিয়ে ঢুকতে চাইলে তার এক্সট্রা চার্জ রয়েছে 80 টাকা। গার্ডেনে টিকিট কেটে ঢুকতেই আমাদের চোখে পড়ল অসংখ্য গাছ। শহর কলকাতার বুকে সচরাচর আমরা এত গাছ দেখতে পারি না, তাই গার্ডেনের মধ্যে এত গাছ দেখে মনে হচ্ছিল আমরা কলকাতার বাইরে অন্য কোনো এক জায়গায় চলে এসেছি। সত্যি ভাবতেই পারিনি যে শহরের মাঝখানে এত সুন্দর, এত গাছগাছলা ভর্তি এই পার্কটি থাকতে পারে। পার্কটির ভেতরে বেশ অনেকটা জায়গা, তাই বাচ্চারা দৌড়াদৌড়ি করে বেশ সুন্দর খেলতে পারে। চাইলে বেশ অনেকটা সময় ধরে হাঁটাহাঁটিও করা যায়। তাছাড়াই পার্কের মধ্যে রয়েছে বেশ কিছু দোলনা, স্লিপ, তাতে বাচ্চারা বেশ আনন্দ করে সময় কাটাতে পারে। তাই একটা দিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই পার্কটিতে কাটাতে বেশ ভালোই লাগবে। আমরা চলে এসেছি ইডেন গার্ডেনের ভেতরে, আগেও বলেছি। তো এবার আমরা একটা সুন্দর জায়গা দেখে, ঘাসের ওপরে ছায়া আছে, বসে পড়েছি। আর আমরা নিয়ে এসেছি সাথে করে, আমি নিয়ে এসেছি চাউমিন, স্যান্ডউইচ, দিদি নিয়ে এসেছে পরোটা, তড়কা। তো আগে চাউমিন, তার সাথে আছে আবার কমলা লেবু, সবই আছে, মিষ্টি, মানে ছোটখাটো একটা পিকনিক হচ্ছে। হ্যাঁ, ছোটখাটো পিকনিক শীতের ছুটিতে। আমলকি দিয়ে হাঁসবোলা তৈরি করেছি আমি। ঘুরতে ঘুরতে চোখে পড়ল বেশ নানান ধরনের গাছ, আর ওই দূরে যে ছাউনি দেখতে পাচ্ছেন সেখানে চলছিল মিউজিক সিস্টেম, সাথে একজন গান গাইছিল। পুরো পরিবেশটা বেশ মনোরম ছিল। আমরা করে নিচ্ছি দারুণ দারুণ ফটোশ্যুট। এখানে দারুণ দারুণ জায়গা আছে যেখানে দাঁড়িয়ে আমারই মতন সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারবে। একটা অদ্ভুত ধরনের মূর্তি, দেখে নিন, বডিটার এই পাশটা মনে হচ্ছে কিছু নেই, তো দারুণ একটা জিনিস। এখানে এলে দেখতে পাবেন। তো এরকম বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর জিনিস আছে, ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন। আমরাও দেখছি, সঙ্গে থাকুন, দেখি। কলকাতার বুকে জাস্ট এত সুন্দর একটা জায়গা, সময় কাটানোর জন্য পারফেক্ট। তো না আসলে জানতেই পারতাম না, আপনাদেরকেও শেয়ার করছি, আপনারাও অতি অবশ্যই এখানে আসবেন। হিডেন জেম অফ কলকাতা, ছোটখাটো পিকনিক করতে, আনন্দ করতে, সারাদিনের জন্য সময় কাটানোর জন্য দারুণ জায়গা। এই জায়গাটা পেয়েছি ভীষণ সুন্দর, পুরো বোগেনভেলিয়া গাছ রয়েছে, আর পুরো গাছে ফুল ফুটে রয়েছে।
তো এখানে এলে অবশ্যই ফটোশুট মাস্ট করবেন, ভীষণ সুন্দর সুন্দর ফটো। পার্কটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা তো শতরঞ্চি বিছিয়ে বেশ সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম। এখানে অনেকেই খাওয়া দাওয়া করছিল। পার্কটির মেনটেনেন্স কিন্তু দারুণ। চারিদিকে কোথাও কোনো প্লাস্টিক বা ঠোঙা পড়েছিল না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। গাছের পাতাও পড়েছিল না, গাছের পাতা ঝরে পড়লেও এরা খুব সুন্দরভাবে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। তাই আপনাদের কাছে অনুরোধ, এই পার্কটিতে এলে আপনারা খাওয়া দাওয়া যদি করেন তাহলে আপনাদের প্লাস্টিকগুলো নির্দিষ্ট জায়গায় বা ডাস্টবিনে ফেলবেন, এখানে সেখানে ফেলে পার্কটিকে ময়লা করবেন না। সবথেকে বড় কথা, এই পার্কটিতে বড় এবং বাচ্চা উভয়েরই বেশ ভালো লাগবে। সাথে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। চাইলে এখানে কিছুটা সময় বোটিংও করে নেওয়া যেতে পারে, তার জন্য আলাদা একটি টিকিট মূল্য আছে। কিন্তু এখানে এই বোটিং করলে কিছুটা সময় বেশ ভালোই কাটবে। চারিদিকে ঘুরতে ঘুরতে বেশ অনেক কিছু চোখে পড়বে। আর শীতকালে এলে তো কোনো কথাই নেই, সকাল থেকে বিকেল পর্যন্ত কিভাবে যে এখানে বসে সময় কেটে যাবে তা ভাবতেই পারবেন না। চলে এসেছি আরেকটু ভেতরে, তো দেখতে পেলাম একটা বুদ্ধিস্ট প্যাগোডা। কি সুন্দর প্যাগোডাটা, জাস্ট দেখে নিন, এই পাশটা দেখে নিন, খুবই সুন্দর। তো জায়গাটা আমি আবারও বলবো ভীষণ সুন্দর। আর ভেতর অব্দি আসবেন তাহলে প্যাগোডাটা দেখতে পাবেন। এই সামনেটা গেট আছে, গেটটা একটু দেখিয়ে দিও। বাচ্চা খুব সুন্দর প্যাগোডা। এই সেই বুদ্ধিস্ট প্যাগোডা, সত্যি ভীষণ সুন্দর করে বানানো। দেখে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর একটা প্যাগোডা এখানে রয়েছে। প্যাগোডা দেখে এখানে চলে এলাম, দেখতে পেলাম বেশ সুন্দর একটা পার্কের মতন জায়গা সাজানো রয়েছে, যেখানে আছে দোলনা, স্লিপ। বাচ্চাদের তো পছন্দের জিনিস বটেই, তবে আমাদের বড়দেরও কিন্তু এই দোলনা খুব মন কাড়ে। তাই আমরাও আর থেমে থাকতে পারিনি, দৌড়ে গিয়ে চেপে বসলাম এই দোলনায় আর দুলে নিলাম খানিকটা সময়। সত্যি মনটা যেন সেই ছেলেবেলায় ফিরে গিয়েছিল। রয়েছে বোটিংয়ের ব্যবস্থা, তো চলুন একবার সামনে গিয়ে দেখে আসি কিরম হচ্ছে বোটিং। বোটিং যারা করতে যাচ্ছিল তাদের সঙ্গে লাইফ জ্যাকেট দেওয়া রয়েছে, লাইফ জ্যাকেট পরিয়ে তারপরেই বোটে তোলা হচ্ছে। রিয়া দিয়ার তো ভীষণ আনন্দ, তারা সকাল থেকে কেবলই খেলে যাচ্ছে আর খেলে যাচ্ছে। একবার দোলনা, একবার স্লিপ, যা পাচ্ছে তারা উঠছে আর খেলে যাচ্ছে। সত্যি বাচ্চাদের জন্য একটি আদর্শ জায়গা। তাই আমি বলবো শীতের মরশুমে আপনারা একটা দিন এই উদ্যানে এসে সময় কাটিয়েই যেতে পারেন। চলে এসেছি একটা পার্কের ভিতরে, প্যাগোডার জাস্ট সামনে। তো এখানে কি সুন্দর ঘাস দিয়ে তৈরি একটা মডেল করা আছে, একটা মা তার বাচ্চাকে ধরে আছে, বেশ সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। বাচ্চাদের জন্য দোলনা আছে, স্লাইড আছে, অনেক কিছু আছে। তো বাচ্চারা এলে একেবারেই বোর হবে না। তাই আমি বারবারই বলবো আপনারা আসুন আসুন আসুন, একটা দিনের জন্য খুব ভালো লাগে। অর্কিড হাউস, এই হচ্ছে সেই অর্কিড হাউস। অর্কিড হাউস ভেতরে অনেক ধরনের অর্কিডের কালেকশন আছে, যেহেতু শীত শুরু হয়েছে তাই বিভিন্ন ধরনের অর্কিড ফুল দেখাও যাচ্ছে। এটা হচ্ছে একটা অর্কিড হাউস। সকাল থেকে সন্ধে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। গার্ডেনটি 5টায় বন্ধ হয়ে যায়, তাই আমরা বেরোলাম। আজ আমাদের ভ্রমণ এখানেই শেষ। ভিডিও পছন্দ হলে লাইক এবং শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।